এটা একটা আসল মমি শুয়ে রাখা হয়েছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে দুপুর 2টো। কালকে অনেক রাতেই আমরা বাড়িতে ফিরেছিলাম, তো তারপরে আর ব্লগ করা হয়নি। আজ সকালেও করা হয়নি, সকালে অনেক লেট উঠেছি। উঠে ব্রেকফাস্ট করে এখন লাঞ্চটা করা হয়ে গেছে, তো তাই ভাবলাম এখন থেকেই শুরু করি। বিকেলে টুকটাক প্ল্যান আছে ঘুরতে যাওয়ার, এখন ঠিক নেই কোথায় যাবো না যাবো, তো দেখা যাক কোথায় যাওয়া যায়। আর এখন আমরা দিদির বাড়িতে আছি, তো দিদির বাড়ি থেকে এখান থেকে একটা কিলা দেখা যাচ্ছে, তোমাদেরকে ওইটুকু এখন আপাতত দেখাই। দেখো, ওই দেখো দূরে দেখা যাচ্ছে। এটাতে যাবো কিনা ঠিক নেই, কারণ অনেকই গরম এখানে। আমাদের কলকাতার থেকে একটু কম হলেও বাট প্রচণ্ডই গরম, ওখানে যাওয়াটা খুব একটা টাফ হবে আমাদের জন্য। বিকেলের দিকে বেরিয়ে যে কটা জায়গায় যাওয়া যায় সেই কটা জায়গায় ঘুরবো, বাকি আমরা আবার পরে আসতেই থাকবো, কারণ এখানে তো আমাদের দিদি বাড়ি থাকলোই, তো বারবার যতবার আসবো তখন একটু একটু করে ঘুরবো। সব একবারে ঘুরে নিলে তো শেষ হয়ে যাবে। তারপরে চলো এখন যাওয়া যায় ভেতরে। আচ্ছা, এবার ব্লগটা আমি একটু হিন্দিতেও করব, কারণ मम्मी या सुमित, सॉरी यहाँ पे सब लोग हिंदी समझते हैं, तो थोड़ा बहुत हिंदी में भी बात करेंगे, है ना गोमी? हिंदी में बात करेंगे ना? गोमी का लंच सिर्फ बाकी है, अभी गोमी लंच कर रहे हैं और मम्मी ने भी अभी तक लंच नहीं किया है। गोमी बोल दो, लाइक शेयर सब्सक्राइब। हाँ गोमी बोल दो, लाइक शेयर सब्सक्राइब। ये इसने नया सीखा है अभी, वीडियो देख देख के लाइक शेयर एंड सब्सक्राइब। आराम से खाना खा रहे তো এখন 4:30 বাজে আর আমরা এখন একটু साइड से ये যাচ্ছি, ये কোথায় যাওয়া যায়। कहाँ जा रहे हैं हम लोग? सिटी पैलेस पहले जाने का सोच रहे हैं, पर देखते हैं क्या खुला मिलता है। चलो चलते हैं। लो हमारी गाड़ी आ गई है। 6066। সো আমাদের ক্যাব চলে এসছে, এখন আমরা যাচ্ছি। প্রচণ্ড গরম আছে, গরম দিনটা নয়, তবে তাও যাওয়া যাক। সিটি প্যালেস। সিটি প্যালেস আজকে আমরা টোটাল 3টে জায়গায় ঘুরবো। প্রথমে যাব সিটি প্যালেস, তারপরে যাব জলমহল, তারপরে যাব অ্যালবার্ট হল। প্রত্যেকটি জায়গায় যখনই যাব তার কিছু হিস্ট্রি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ভুল দুটি হলে ক্ষমা করে দিও, সবটা তো সবার পক্ষে জানা সম্ভব নয়, যতটুকু জানতে পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। নিজের ভেবে ভিডিওটা দেখে নিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। গোটা জয়পুর সিটির রাস্তা জুড়ে এরকম ফোর্ট মোটিভেই বিল্ডিংগুলো বানানো রয়েছে, গেটগুলোও এরকম। দেখতে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছে ये हमने टिकट लिया है, 300 रुपए की टिकट है भाई। म्यूजियम की टिकट है 300 रुपए की। हाँ। और आप यहाँ पे रॉयल सफारी कुछ करना, रॉयल का है। गैलरीज, पैलेस, कोर्टयार्ड, रॉयल 400 रुपये है। वो पढ़ लेंगे चुप से। यूज कर लेना। সিটি প্যালেস জয়পুর। এটি হলো একটি রাজকীয় বাসভবন এবং জয়পুর রাজ্যের শাসকদের প্রাক্তন প্রশাসনিক সদর দপ্তর। মহারাজা সবাই জয় সিং দ্বিতীয়ের শাসন আমলে জয়পুর শহরটির প্রতিষ্ঠার
ঠিক পরপরই এর নির্মাণ কার্য শুরু হয়। যিনি 1727 সালে আম্বের ফোর্ট থেকে তার দরবার স্থানান্তর করে এখানে নিয়ে আসেন। 1949 সালে এই জয়পুরকে রাজস্থানের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। জয়পুরের মহারাজার আনুষ্ঠানিক ও প্রশাসনিক আসন হিসেবে সিটি প্যালেস কাজ করে। প্রাসাদটির নির্মাণ কাজ 1732 সালে সম্পন্ন হয় এবং এটি ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিল্প, বাণিজ্য ও শিল্পের পৃষ্ঠপোষকও ছিল। এটি মুঘল ও রাজপুত স্থাপত্য শৈলীর উপাদানগুলির সমন্বয় বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে নির্মিত করা হয়েছিল। এটিতে এখন মহারাজা সওয়াই মান সিং দ্বিতীয়ের জাদুঘর রয়েছে এবং জয়পুর রাজ পরিবারের আবাসস্থল হিসেবেও টিকে আছেন এটি। রাজপরিবারের প্রায় 500 ব্যক্তিগত চাকর রয়েছে এর দেখাশোনায়। বেশ কয়েকটি ভবন, বিভিন্ন উঠান, গ্যালারি, রেস্তোরাঁ এবং মিউজিয়াম ট্রাস্টের অফিসও রয়েছে এখানে। মিউজিয়াম ট্রাস্ট জয়পুর চেয়ারপারসন রাজমাতা পদ্মিনী দেবীর নেতৃত্বেই রয়েছে। রাজকুমারী দিয়া কুমারী মিউজিয়াম ট্রাস্ট পরিচালনা করেন এর সেক্রেটারি এবং ট্রাস্টি হিসেবে। তিনি জয়পুর প্যালেস স্কুল এবং মহারাজা সওয়াই ভবানী সিং স্কুলও পরিচালনা করেছেন। রাজস্থানের সুবিধাবঞ্চিত এবং কর্মহীন মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি প্রিন্সেস দিয়া কুমারী ফাউন্ডেশনও প্রতিষ্ঠা করেন এবং পরিচালনাও করেন তিনি। এই যে বড় ঘটির মতন জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে নাকি প্যালেস শুদ্ধিকরণের জন্য ভর্তি ভর্তি করে গঙ্গা জল রাখা হতো। কি অ্যামেজিং না? তো এটা ছিল সিটি প্যালেস। এখন বাজে 7:45। তো 7:45 সময় দেখো কত আলো, কত এখনই সবে সূর্যটা ডুবেছে। আর আমাদের ওখানে কলকাতাতে 7:45 সময় কত অন্ধকার হয়ে যায়, মানে 5:30 6টার সময় সূর্য ডুবে যায়। আর এখানে দেখো এখনো কত আলো, এখন 7:45 বাজে। মোটামুটি এই পুরো অন্ধকার হতে হতে এখনো 7টা 7:15 তো বাজবেই। अभी हम लोग सिटी महल विजिट हो गया है हमारा, घूम लिए हैं और हम लोग अभी एग्जिट कर रहे हैं। और ये देखिए इनको, ओके हाँ, मेरी चाहते तो फिजा में वाह, खुश हो गया लग रहा है इनको घूम के। आइए आइए। পৌঁছে গেলাম খুব বিখ্যাত জয়পুর জলমহল প্রাসাদ দেখতে। জয়পুর শহরের মানসাগর হ্রদের মাঝখানে অবস্থিত জলমহল প্রাসাদ। প্রাসাদটি মূলত 1699 সালে নির্মিত করা হয়েছিল। এর চারপাশে যে হ্রদটি দেখতে পাচ্ছেন সেটি 18 শতকের শেষের দিকে আম্বার মহারাজা জয় সিং দ্বিতীয় দ্বারা সংরক্ষণ এবং বড় করা হয়েছিল। এটি প্রায় 300 একর জমির উপর বিস্তৃত। স্থানীয় বেলে পাথর দিয়ে এই 3 তলা প্রাসাদ নির্মিত করা হয়েছিল। কি সুন্দর না? তো আমাদের জলমহল দেখা হয়ে গেল। জলমহল এই হচ্ছে জলমহল। তো এটা অতটা খুব একটা কিছু ছিল না, বাট দেখতে খুব ভালো লাগলো। চারিদিকে পাহাড় আর মাঝখানে জলের মধ্যে দারুণ লাগেছে। এবার আমরা কোথায় যাব দেখি, কোথায় যেতে পারবো। ওরে বাবা রে, क्योंकि अभी 7 बज चुके हैं और अभी क्या खुला होगा वही देखना पड़ेगा उसी के हिसाब से। এখন গরমটা একদমই কমে গেছে, এখন অতটা গরম লাগছে না। बिल्कुल भी नहीं।
এরপরে আমরা যাচ্ছি অ্যালবার্ট হল মিউজিয়াম দেখতে। এটি রাজস্থানের সবচেয়ে বড় মিউজিয়াম, তাই খুব এক্সাইটেডও ছিলাম এটা দেখার জন্য। যেতে গিয়ে পথে হাওয়া মহল দেখলাম। এই হাওয়া মহলে আনফর্চুনেটলি আমরা যেতে পারিনি, কারণ সময় হয়নি। তাই পরে আবার যখন যাব তখন দেখতে পারবো নিশ্চয়ই। ওই কথা বলতে বলতেই অ্যালবার্ট হল মিউজিয়ামে পৌঁছে গেলাম। এখন যাওয়া যাক। 52 पर हेड टिकट है एल्बर्ट हॉल में। अभी हम लोग आ गए हैं एल्बर्ट हॉल। ये म्यूजियम है, राजस्थान का सबसे बड़ा म्यूजियम। तो चलिए देखते हैं क्या है। অ্যালবার্ট হল মিউজিয়াম হলো রাজস্থানের প্রাচীনতম এবং বৃহত্তম মিউজিয়াম। এটি ইন্দো মোঘল স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। এটির সংগ্রহের বিভিন্নতার জন্য এটিকে 19 শতকে সেরা মিউজিয়ামগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়েছিল। এইখানে গিয়ে আমরা অনেক অনেক অ্যান্টিক জিনিসপত্র দেখেছিলাম। যেমন এই কার্পেটটা গোটাটাই হাতে বোনা, ওখানে যারা ছিল তারা তো তাই বলল। আর ওপরের যে কারিগরি যত কিছু দেখতে পাচ্ছেন, সব মোবাইলে ক্যামেরাতে অতটা ভালো করে হয়তো দেখতে পাচ্ছেন না যতটা আমরা ভালো করে উপভোগ করতে পেরেছি। খুবই অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। যতই দেখছিলাম শেষ আর করতে পারছিলাম না, জানেন। এত বড় একটা মিউজিয়াম, সেই আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম যেরকম পার্ক স্ট্রিটের, কত বড়, গোটা আধা দিন লেগে যায় শেষ করতে। এটাও ঠিক তাই ছিল। তবে এখানে কোনো গাইড ছিল না। যদি থাকতো তাহলে একটা গাইড নিয়ে জিনিসগুলোকে ভালো করে দেখতাম। অর্ধেক জিনিস তো আমরা বুঝতেই পারছিলাম না যে এগুলো কী ছিল বা কিসের জন্য ব্যবহার হতো। তার জন্য অনেক সময় ধরে, গোটা দিন ধরে এসে যদি পড়ে পড়ে দেখতে পারতেন, প্রত্যেকটা জিনিসের নিচে তার একটু একটু করে ডেসক্রিপশন লেখা ছিল। কিন্তু আমরা অনেক কম সময়ের জন্য গিয়েছিলাম। আমরা যখন গিয়েছিলাম তখন অলরেডি 7:15 বেজে গেছিল, আর এটি 8টার সময় বন্ধ হয়ে যায়। তাই খুব তাড়াতাড়ি আমাদেরকে মিউজিয়ামটা ঘুরে দেখতে হয়। তো সেই জন্য আমরা জাস্ট চোখের দেখাই দেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই পুরো সার্কেল ফলকটা, এটার মধ্যে নাকি গোটা রামায়ণের চিত্র করে রাখা হয়েছে। কি অদ্ভুত না? এইটুকু জিনিসে গোটা রামায়ণটাকে করা হয়েছে। ভাবুন কি অসাধারণ কারিগরি। এই হলটাতে, যেটাতে আমরা এখন ঢুকছি, সেটাতে দেখুন যত প্রাচীন মন্দির ছিল, মন্দিরের মূর্তি ছিল এবং মন্দির খণ্ড সব কিছু এখানে রাখা রয়েছে, যেগুলো এখন ধ্বংস হয়ে গেছে। সেগুলোর আর অস্তিত্ব নেই। তবে যার যেখান থেকে যেটুকু অস্তিত্ব পাওয়া গেছে সেটুকু এই মিউজিয়ামে রাখা আছে। আগেকার দিনের যুদ্ধের সময় যেসব অস্ত্র ব্যবহার হতো সেগুলোও কিন্তু সব কটাই মোটামুটি সংরক্ষণ করে এখানে রাখা হয়েছে। অর্ধেক জিনিস তো আমরা বুঝতেই পারছিলাম না, আর অর্ধেক জিনিস এত সুন্দর বানানো ছিল যেটা হয়তো এখন আর হয় না।
এখান থেকে একটু এগিয়ে গিয়েই দেখলাম কত ধরনের মুদ্রা রাখা রয়েছে, সোনা, তামা, রূপোর, ব্রোঞ্জ, সব রকমের। আর এইগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে টাকা বানানোর ডাইস। যেই সময় যেই টাকা বানানো হতো সেই ডাইসগুলো এখানে রাখা হয়েছে। কি অদ্ভুত বলুন তো। দেখুন এখানে প্রত্যেকটা টাকা বানানোর যে ডাইস, যেই ডাইস দিয়ে টাকা বানানো হতো সেই টাকা দেখুন লেখা রয়েছে 8 আনা। তাছাড়াও অনেক ধরনের, অনেক রকম রাজাদের যেরকম মুদ্রা হতো সব রকম মুদ্রা এখানে রাখা ছিল। তার প্রত্যেকটার ডেসক্রিপশনও লেখা ছিল। এইগুলো দেখুন, এগুলো হচ্ছে সোনার মুদ্রা। আর এইগুলো উপরের দিকে যেগুলো রয়েছে সেগুলো সব রূপোর মুদ্রা। देवी देवताओं की এটা একটা আসল মমি শুয়ে রাখা হয়েছে। এই যে 2011-তে এটার এক্সরে বার করা হয়েছিল মার্চ মাসে। এবারে দেখো এর পায়ের পুরো টোটা বোঝা যাচ্ছে। ওরে বাবা রে, এখনই পায়ের আঙুল নড়ে উঠবে, কি হবে? देखोगे यहाँ पे उसको आपको नेल्स दिखेंगे उसके কি दिखेंगे? नेल्स देखो यहाँ पे आप देखोगे आप थोड़ा हटोगे तो देखेंगे। आपका कपड़े फटे हुए, यहाँ पे देखो जो कपड़े फटे हुए यहाँ पे यहाँ पे आप उसको नेल्स देख सकते हो। কোঠে? এই মিউজিয়ামে ঘুরতে ঘুরতে ও মা দুর্গাকে পেয়ে গেছি। জয় মা দুর্গা। এই সব প্রাচীন জিনিস দেখে আমাদের তো খুবই ভালো লেগেছিল। আর আই হোপ তোমাদেরও খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বা